হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে তালের একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। জন্মাষ্টমীতে আমি তালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে। তাই বিশ্বকর্মা পূজা চলে এসছে, তাই বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা শুরু করার আগে আমি এখানে একটা তাল ধুয়ে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এটা ভালো করে চিপে নেব, নিয়ে কাঠটা বের করে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি কী করে এটা করছি। তালটা ছুলে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তালের কাঠটা বের করে নেব। কাঠটা কীভাবে বের করছি দেখো, এখানে একটা গ্রেটার নিয়েছি, আমি গ্রেটারের সাহায্যে কাঠটা বের করে নেব। গ্রেটার দিয়ে এভাবে কাঠটা বের করলে তোমার তালের মধ্যে যে একটা আঁশ থাকে, সেই আঁশটাও তালের গোলাটার মধ্যে পড়বে না, আটকে যাবে। তোমরাও এইভাবে করবে, পরিশ্রমও কম হবে, কাঠটাও সুন্দর করে বের করে নিতে পারবে। দেখো কি সুন্দর করে বের করে নিয়েছি। তালের বড়াটা করার জন্য আমি এক বাটি সুজি নিচ্ছি। এটা কিছুটা চেলে নেব। সুজিটা চেলে নিয়েছি, এখন সুজিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছি আমি ততটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তালের বড়াটাকে একটু নরম করার জন্য এখানে গমের আটা নিয়েছি, অল্প করে গমের আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এখানে নিয়েছি কিছুটা চিনি। আমার ঘরে মিষ্টিটা বেশি খায় না, অল্প মিষ্টি খায়, তার জন্য আমি এইটুকু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমি সবগুলি মেখে নিচ্ছি। মাখানোটা মোটামুটি আমার হয়ে গেছে। তোমরা এখানে নারিকেলও ব্যবহার করতে পারো, কলাও ব্যবহার করতে পারো, তবে আমি নারিকেল কলা কোনোটাই ব্যবহার করিনি। আমি আজকে এইভাবেই করব। থালাটার মধ্যে মেখে আমি বাটিটাতে তুলে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে। দেখো কতটা ফুলেছে। এখন আমি বড়াটা বানিয়ে তোমাদের দেখাবো। আমাদের এখানে সকাল থেকে ভারী বর্ষা হচ্ছে। আমার কথাগুলি শুনতে পাচ্ছ কি না জানি না, তবে তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও। এখন আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে ততই নরম হবে, ফুলকো ফুলকো হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন বড়াটা ছেড়ে দিচ্ছি আমি। এইভাবে করে বড়াটা দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দেব না, অল্প করে দেব। দেখো বড়াগুলি কিভাবে ফুলে উঠছে। মাখাটা যত ভালো হবে বড়াগুলি ততটাই ফুলবে। তার জন্য তোমরা মাখার সময় একটু ভালো করে মেখে নেবে, বড়াগুলি নিজের থেকেই ফুলে উঠবে।
নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে রেসিপিটা কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। অনেক চ্যানেলে আমি দেখেছি আমার বন্ধুরা সবাই জন্মাষ্টমীতে এই বড়াটা তৈরি করেছে। আমি অসুস্থ থাকার কারণে এই বড়াটা জন্মাষ্টমীতে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য বিশ্বকর্মা পূজা আসছে, ভাবলাম বিশ্বকর্মা পূজাতেই তোমাদের সাথে শেয়ার করি। বড়াটা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আবার দিয়ে দিলাম। এগুলিও আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।